আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো এটা আমাদের গতকালকের এনালাইসিস ছিল। রাতে আমি আপনাদেরকে একটা অ্যালার্ট দিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে যে মার্কেট ডাউন হতে পারে এবং ডাউন হয়ে এই দিকটাকে টেস্ট করতে পারে এবং সেটা করেছে। আপনারা লক্ষ্য করছেন এখানে টেস্ট করে প্রাইস আবারও আপ হয়েছে। তাছাড়া এটা আমরা গতকালকের এনালাইসিস ভিডিওতেও আলোচনা করেছিলাম যে এই দিকটায় পেয়ে গেলে বাই নিতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস ঠিক এই জায়গায় হিট করেই আবারও পাম্প করেছে। তো সেই হিসেবে যদি আপনারা এইখান থেকে বাই করে থাকেন তাহলে মোটামুটি 4000 পিপসের মতো প্রফিট এই মুহূর্তে আপনারা বুক করতে পেরেছেন বলে আমি প্রত্যাশা করি, যদি ফলো করে থাকেন। আর যদি ফলো না করেন তাহলে এটা তো আর কিছু করার নেই বা বলার নেই। তো যাই হোক, আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে। আমরা কোন কোন পয়েন্ট থেকে বাই এবং সেল করার চেষ্টা করব সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো মোটামুটি আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড ডাউন হচ্ছে এবং প্রাইসটা নিচেই ধরে রাখতেছে। তো এই ক্ষেত্রে আমরা কি গোল্ডকে আরও ডাউনে প্রত্যাশা করতে পারি কিনা, নাকি এখান থেকে প্রাইস আপ হয়ে যাবে, যেহেতু গুরুত্বপূর্ণ 2950-এর সাপোর্টের আশেপাশেই প্রাইসটা বারবার বাউন্স করতেছে। তো এই ব্যাপারগুলো দেখার চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনেও তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না, তবে রাত 12টার দিকে কিন্তু এফএমসি মিনিট প্রকাশিত হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য। এটা ছাড়া তেমন কোনো ডেটা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি না। বিনিয়োগকারীদের নজর নিশ্চয়ই এই নিউজটার উপরে থাকবে বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, এটা সম্পর্কে আগেই কিছু বলা সম্ভব না, এটার দিকে আমাদের নজর রাখতে হবে। নিউজের ডেটা কী আসে তার উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2965-কে খুব ভালোভাবেই রেসপেক্ট করে চলেছে মার্কেট। যেমন এখান থেকে একবার প্রাইস আপ হয়েছে, এখান থেকেও প্রাইস আবারও আপ হতে চলেছে। তো সেই হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে সেটা হচ্ছে, যেহেতু 2965 থেকে প্রাইস ব্যাক করেছে, সেই হিসেবে আজকের দিনে 2950-কে, দুঃখিত, 3050-কে টেস্ট করার একটা সম্ভাবনা আছে। যদি 3050-কে ক্রস করতে পারে মার্কেট তাহলে নতুন করে আবারও বুলিশ মুভমেন্ট শুরু করবে। এই ডাউন ট্রেন্ড এখানেই শেষ হবে বলে আমরা প্রত্যাশা করি। যদি 3050-কে ক্রস করতে পারে, অর্থাৎ এই রেজিস্ট্যান্টটাকে যদি ক্রস করতে পারে তাহলে প্রাইস আবারও বুলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যতক্ষণ পর্যন্ত এই লেভেলটাকে ক্রস করতে না পারতেছে ততক্ষণ একটা রিস্ক আমাদের জন্য থেকেই যাচ্ছে, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আবারও প্রাইস ডাউন হতে পারে। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হচ্ছে 2950 হচ্ছে এই মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন। যদি 2950 ক্রস করতে পারে তাহলে 2880-র দিকে মার্কেট নেমে যাবে বা অনেক বেশি ডাউন হয়ে যাবে বলে আমরা মনে করি। তো সেই হিসেবে আমরা এই ব্যাপারটা মাথায় রেখেই আমাদের ট্রেডিং প্ল্যান কিংবা স্টপ লস লেভেলগুলো আমরা সেট করব। তো সেই হিসেবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে যদি আজকের দিনে এই লেভেলটাকে টেস্ট করে তাহলে আশা করছি 3050-এর আশেপাশে থেকে আপনারা সেল পেতে পারেন। আজকের দিনেও এই দিকটায় পেয়ে গেলে সেলের চিন্তা ভাবনা করতে পারেন, স্টপ লসটা এখানে রাখতে পারেন। এবং হচ্ছে আজকের দিনে যদি আপনারা প্রাইসটাকে এই দিকটায় পেয়ে যান তাহলে এখান থেকে বাই করতে পারেন। যদি এবং এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই এখান থেকে করতে পারেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি বাই জোনগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই সমস্ত পয়েন্ট থেকে বাই করতে পারেন এবং সবকটার স্টপ লস গতকালকের মতোই, গতকাল যেখানে আমরা ব্যবহার করেছি এখানে আমরা আজকেও এটা কন্টিনিউ করতে পারি। তাহলে যেটা দেখা যাচ্ছে যে আজকের দিনে আমরা প্রাইসটাকে যদি কিছুটা ডাউন হয়ে দিকটায় আসে তাহলে এখান থেকে বাই করতে পারি। এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই 2970-এর আশপাশ থেকে করতে পারি, তাহলে আমরা দুটো বাই পজিশন পেয়ে যাচ্ছি। এখান থেকে একটা বাই করতে পারি, এখান থেকে একটা করতে পারি এবং এই দিকটায় পেয়ে গেলে সেল নিতে পারি, স্টপ লসটা এখানে রাখতে পারি, কিংবা এই ট্রেন্ড লাইনের উপরেও দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে স্টপ লস জোনটা হবে 3085-90 এই দিকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।